রাত্রিবেলায় যখন মায়ের আরতি শুরু হতো তখন ওই সবকটা যেটা একসঙ্গে জ্বালিয়ে এবং মোটামুটি বুকের পাটা খুব শক্ত না হলে লোকে যাওয়ারও সাহস করতো, কারণ মা বসেনি ওখানে যে বস্তুটার উপরে, সেটাও একটি চুরি। কালীঘাট মন্দিরের যে ইতিহাস সেটা নিয়ে যদি আমাদের একটু বলেন। দেখো, ইদানিং কালীঘাট মন্দিরের পীঠত্ব নিয়ে বেশ কিছু লোক প্রশ্ন তুলছে, এবং সেই প্রশ্ন যারা তুলছে তারা তাদের সপক্ষে যুক্তি হিসেবে কেবল দীনেশচন্দ্র সরকারের একটি বইয়ের সামান্য কিছু কোট ছাড়া তাদের কাছে কিছু নেই। কালীঘাটের মন্দিরে দেখা যায় যে একটা বিশেষ রঙের সিঁদুর আমরা ব্যবহার করি, একটা গেরুয়া রঙের সিঁদুর, এটার পেছনে কি কোনো মাহাত্ম্য? আমার কপালে দেখতে পাচ্ছে না, আসল যে সিঁদুর সেটি পারদের একটি বাই প্রোডাক্ট। সেই সিঁদুরটা কিন্তু এই কমলা রঙেরই হয়। আমাদের এখানে বর্তমানে সিঁদুর বলে যে বস্তুটি ব্যবহার হয় সেটা একটি বিশুদ্ধ কেমিক্যাল পাউডার। এবার কালীঘাটে যে কমলা সিঁদুরটা ব্যবহার হয় সেটা কি তাহলে সেই পারদের সিঁদুর? কালীকে প্রায় সময়ই বৈষ্ণবী বলা হয়, কালীঘাটের কালী কি বৈষ্ণবী? আচ্ছা, বৈষ্ণবী বলতে ঠিক কি বোঝো বাবু? এই গলায় তুলসীর মালা আর কপালে হাঁড়ি কাঠ আর চতুর্দিকে তুলসী তুলসী গন্ধ নাকি? কালীঘাট নিয়ে সেখানে শ্মশানের কথা যখন উঠলোই, এই বিষয়ে কিছু ঘটনা শুনতে পেরেছি। কালীঘাট একটু র, পরিষ্কার কথা, কালীঘাট র। সেখানে বলিদান আছে, সেখানে রক্ত আছে, সেখানে চতুর্দিকে জবা ফুল ছেটানো আছে, সেখানে সিঁদুর আছে। দক্ষিণেশ্বরের মতন ঠিক অতটা ঝাঁ চকচকে ব্যাপার কালীঘাটে হয়নি, হবে না, এবং সেটা কালীঘাটের চরিত্রের সঙ্গে মানায়। মা ওখানে উগ্র রূপাই।